আজ আপনারা ছবিগুলো শো যাকে বলে দেখতে পারেন। দেবাশিস আমার কাছে খুবই দুঃখের। আমাকে যখন মারা যাচ্ছে বাপ্পা, সেটা তার আগেও আমাকে সুব্রত সেন যোগাযোগ করেন এবং ওই হাসপাতাল ইত্যাদি, তখন আমরা নিয়মিত কথা বলছিলাম। বাপ্পার শেষ মুহূর্তে আমরা অনেক চেষ্টা করেছিলাম যাতে বাপ্পা সুস্থ হয়ে উঠতে পারে, হাসপাতাল ঠিক করা, ডাক্তারের সঙ্গে কথা বলা। বাপ্পা সুস্থ হলো না। বাপ্পা ওই রকম একটা ঠান্ডার মধ্যে, বরফের মধ্যে দাঁড়িয়ে শুট করে তার মানে যেটা খুবই দুঃখের। বাপ্পা নিশ্চয়ই একটা বাংলা ছবিতে একটা অন্যরকম ছবি করেছে, শিল্পান্তরের মতো সিনেমা করেছে, হাউসফুলের মতো সিনেমা করেছে, কালের মতো সিনেমা করেছে। ফলে বাপ্পা নিশ্চয়ই বাংলা ছবিতে একটা চিরস্থায়ী এবং অন্য ধারার পরিচালক হিসেবে বাপ্পাকে দর্শক সবসময় মনে রাখবেন। আমার দিক থেকে পার্সোনালি যেটুকু বলার, সেটা হচ্ছে যে আমি ওর সঙ্গে দুটো ছবিতে আমি যুক্ত হয়েছিলাম। একটা ছবি সমাপ্ত হয়েছিল, সেটা কাগজের বউ, তাতে আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিলাম। আর একটা ছবি ও আমাকে আর মূল চরিত্র রেখে ছবিটা শুরু হয়েছিল, ছবিটা শেষ হয়নি। সেটা খুবই একটা অন্যরকম বিষয় ছিল। সেই ওই কাগজের বউয়ের শুটিং যেটা সুন্দরবনে হয়েছিল, এবং আমার মনে আছে যে এই আরেকটা যে ছবি, সেটা কলকাতার নানা জায়গায় শুটিং হচ্ছিল। আমি তো অনেকদিন বাপ্পার সঙ্গে শ্যুট করি, ছবিটা শেষ হয়নি শেষ পর্যন্ত, কিন্তু এই শুটিংয়ের ওই দিনগুলো আমার মনে আছে। সেটা অমলিন, একটা হাস্যকৌতুকময়, একটা খুব জোভিয়াল, এবং শুটিংয়ের শেষে সারা রাত ব্যাপী আড্ডা মারা। আমি আর বাপ্পা অনেক রাত অব্দি, আমাদের ক্যামেরাম্যান থাকতেন, আরও অনেক গিরপুর থাকতেন, আমরা আড্ডা মেরেছি। সেটা খুবই একটা উপভোগ্য একটা সময়। বাপ্পাকে আমরা সবাই বাপ্পাকে মিস করি, বাপ্পাকে মিস করবো। বাপ্পা যেখানেই থাকুক, বাপ্পা ভালো থাকুক। নিশ্চয়ই, মানে আজকে ওর একটি ছবি, যে ছবিটা প্রায় শেষ করে ফেলেছিলেন, তারপরে হঠাৎই বাপ্পা আমাদেরকে ছেড়ে চলে যায়। সেই জায়গাটা নিঃসন্দেহে খুব দুঃখের। কিন্তু আমার কোথাও মনে হয় যে কোনো শিল্পী যারা কাজ করেন, বিশেষ করে যারা সৃষ্টি করেন, তাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সৃষ্টি। এবং আজকে এই ছবিটা রিলিজ করছে তোমরা পেয়েছে, এবং আমার ধারণা যে এই ছবিটা বাপ্পা নিজের একটা ধারার ছবি বানিয়ে গেছে সব সময়। সেই ছবি কমার্শিয়ালি কতটা চলেছে না চলেছে সেটা দিকেও কখনোই খেয়াল দেয়নি। সিনেমা, যেই সিনেমাটা মানুষজনের কাছে থেকে যাবে, এবং যে কটা ছবি বানিয়েছে আমার মনে হয় প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে অসম্ভব ভালো ছবি বানিয়েছে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমার মনে হয় এই ছবি আজকে রিলিজ করেছে, এবং আমাদের বাংলা সিনেমার একটা দুর্ভাগ্য জায়গা আমরা আছি যে আমাদের সত্যি করে এই মুহূর্তে একটা ভালো ছবি রিলিজ করার পরেও যে মাউথ পাবলিসিটি হওয়া দরকার, মানুষজন বলতে শুরু করেন ছবিটা ভালো, তারপরে যখন মানুষজন দেখতে আসেন ততদিনে ছবিটা উঠে যায়। আমি সবাইকে অনুরোধ করবো, মানে আমি আমার ইন্ডাস্ট্রিকে, আমি আমার মিডিয়ার লোককে এবং আমার দর্শকদেরকে, যে আপনারা হলে এসে এই ছবিটা